আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজে নজর রাখতেই হচ্ছে, সন্দেশখালী মামলা সুপ্রিম কোর্টে। দেশের শীর্ষ আদালতে সন্দেশখালী মামলা, সন্দেশখালীতে সিবিআই চ্যালেঞ্জ রাজ্যের তরফ থেকে। আরো একবার জানাবো, সন্দেশখালীতে ইতিমধ্যেই সন্দেশখালীর মামলা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ। কি নির্দেশে চ্যালেঞ্জ করে রাজ্য যাচ্ছে, গোটা বিষয় নিয়ে অর্ণবের কাছ থেকে জানতে চাইবো। অর্ণব, দেখো, সুপ্রিম কোর্টে পৌঁছলো সন্দেশখালীর যাবতীয় বিতর্ক এবং সন্দেশখালীতে কলকাতা হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করে এবং সেই মামলা, এর পাশাপাশি আইনজীবী প্রিয়াঙ্কা তিগড়েওয়াল সহ আরো একগুচ্ছ মামলা, সব মামলা একযোগে নিষ্পত্তি হয়। যেখানে সন্দেশখালীর পুরো ঘটনায় মূলত আদিবাসীদের জমি দখল, জমির চরিত্র বদল, এছাড়া মহিলাদের উপর নির্যাতন সহ একাধিক অভিযোগে তদন্তভার সিবিআই সিটকে দেওয়া হয়। এই তদন্ত নির্দেশ সহ একগুচ্ছ নির্দেশ, সেটাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার স্পেশাল পিটিশন ফাইল করলো কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে। এবং সোমবার দিন বিচারপতি গাভইয়ের বেঞ্চে সুপ্রিম কোর্টে রাজ্যের এই স্পেশাল পিটিশনের শুনানি হওয়ার সম্ভাবনা। এবং এক্ষেত্রে তোমায় জানিয়ে রাখি, 2রা মে কলকাতা হাইকোর্টে সিবিআই কে তদন্তের অগ্রগতি রিপোর্ট দেওয়ার নির্দেশ হয়েছে কলকাতা হাইকোর্টের। কাজেই সোমবার দিন এই 29শে এপ্রিল সুপ্রিম কোর্টে সন্দেশখালী মামলায় রাজ্যের আবেদনের কি নির্দেশ দিচ্ছে সেটার উপর নির্ভর করি কিন্তু বাকি পদক্ষেপগুলো আদালতের ক্ষেত্রে আসবে অথবা হাইকোর্টের ক্ষেত্রে আসবে। তবে রাজ্য কেন গেল সুপ্রিম কোর্টে? কারণ রাজ্যের যুক্তি ছিল যে সন্দেশখালীতে সিবিআই তদন্ত নয়, সেক্ষেত্রে রাজ্যের যে স্পেশাল ফোর্স রয়েছে, সেক্ষেত্রে রাজ্যে বিভিন্ন অফিসারদের নিয়ে সিট গঠন করে তদন্ত করা, বা এক্ষেত্রে প্রাক্তন কোনো বিচারপতি, অবসরপ্রাপ্ত কোনো বিচারপতি নেতৃত্বে কমিশন করে তদন্ত করা, এইরকম আবেদনের বিচার না করে সরাসরি কিভাবে সিবিআই কে তদন্তভার দেওয়া হয়েছে। শুধু তাই নয়, পুলিশ সুপার, জেলা শাসক, তাদেরকেও সিবিআই প্রয়োজনে সমন পাঠাতে পারবে, এইরকম একগুচ্ছ নির্দেশ রয়েছে যেটা রাজ্যের বিরুদ্ধে যেতে পারে। তাই রাজ্য একগুচ্ছ আইনি যুক্তিকে সামনে রেখেই সুপ্রিম কোর্টে পৌঁছালো এবং সুপ্রিম কোর্টে আবেদন করার পাশাপাশি সোমবার দিন এই মামলা নির্দিষ্ট হয়েছে রাজ্যের আবেদনের শুনানি হওয়ার। তবে তোমার জানিয়ে রেখে, আইনজীবী প্রিয়াঙ্কা তিগড়েওয়াল যেহেতু কলকাতায় একটা মামলা করেছিলেন, তিনি সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেন এবং সেই ক্যাভিয়েটের প্রেক্ষিতে তাকে এবং কলকাতা হাইকোর্টকেও এই মামলা সম্পর্কে খবর পৌঁছানো হয়েছে। কারণ যেহেতু কলকাতা হাইকোর্টের স্বতঃপ্রণোদিত মামলায় এই রায় হয়েছে, সব মিলিয়ে সুপ্রিম কোর্টের জল গড়ালে এবার দেশের সন্দেশখালীর জল গড়ালে এবার সুপ্রিম কোর্টে, এবং সেখানেই কি হয়, অর্থাৎ দেশের শীর্ষ আদালতই সন্দেশখালীর যাবতীয় ঘটনার এবার বিচার করবে, তা এক প্রকার নিশ্চিত হয়ে গেল। একেবারে অবশ্যই নজর থাকবে। বেশ অর্ণব।